হ্যালো স্টুডেন্টস অ্যান্ড গার্জেন্স, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে দেবদত্তা তো আইআইটি মাদ্রাজে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছিল, তাহলে এখন আইআইএসসিতে কী ব্যাপার? ও কি দু জায়গাতেই পড়ছে, বা কেন আইআইটি মাদ্রাজ ছেড়ে দিল, কি অসুবিধা দিয়ে এখানে এলো? তো আজকে আমি সেই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। প্রথমে এটা ক্লিয়ার করে দিই যে ও দু জায়গাতেই পড়ছে না, কারণ দু জায়গাতে পড়া সম্ভব নয়। আইআইটি এবং আইআইএসসিতে এগুলো সবই অফলাইন রেগুলার কোর্স 4 বছরে, তো এখানে কখনোই দু জায়গায় পড়া সম্ভব নয়। ও আইআইএসসিতেই পড়ছে, ঠিক আছে? এটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার তারপরেও বলি, আইআইএসসিতে পড়ার দুটো রাস্তা আছে আন্ডার গ্র্যাজুয়েটদের, একটা হচ্ছে বিএস রিসার্চ আর একটা হচ্ছে বিটেক ইন ম্যাথ অ্যান্ড কম্পিউটিং। তো ও বিটেক ইন ম্যাথ অ্যান্ড কম্পিউটিংটাই নিয়েছে, এটাও বলে দিলাম। এরপর বলি যে এই আইআইটি মাদ্রাজে ভর্তি হয়েও ভর্তি কিন্তু হয়নি। আপনারা যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভুল। ও আইআইটি মাদ্রাজে ভর্তি হয়নি। আপনারা যখন এই জয়েন্টের ব্যাপারগুলো করবেন নিজেদের স্টুডেন্টদের জন্য, ছেলে মেয়েদের জন্য, তখন বুঝতে পারবেন যে আইআইটি এবং আইআইএসসিতে ভর্তির প্রসেস দুটো সম্পূর্ণ আলাদা। আইআইটি এনআইটিতে ভর্তি কিভাবে হয়? অ্যাডভান্স পরীক্ষার পর জোসা কাউন্সেলিং বলে একটা রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়, এবং সেখানে ওই প্রেফারেন্স দিতে হয় যে কে কোন আইআইটি বা এনআইটিতে কোন ব্রাঞ্চ নিতে চায়। তো সেখানে দেবদত্তা ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিল আইআইটি মাদ্রাজের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এবং যেহেতু ওর র্যাঙ্ক ভালো ছিল ও সেটা পেয়ে গিয়েছিল। ওকে, তাহলে রাউন্ড 1-এ ও পেয়ে যায় আইআইটি মাদ্রাজের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এবং তখন ওটা কনফার্ম। ওকে, 30,000 টাকা দিয়ে ওটা আমরা কনফার্মও করে নিই, কারণ তখনও আইআইএসসির, কারণ আমি আগেই বললাম আইআইএসসির ভর্তির প্রসেস সম্পূর্ণ আলাদা, জোসা কাউন্সেলিংয়ের সঙ্গে কিন্তু এর সম্পর্ক নেই। তাই আইআইএসসির জন্য আমাদের আলাদা করে ফর্ম ফিল আপ করতে হয়। আইআইএসসির তখনও অ্যাডমিশন প্রসেস সেইভাবে এগোয়নি, তাহলে আমরা তখন তো বুঝতে পারছি না যে আইআইএসসি পাবে কি পাবে না। কিন্তু আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল আইআইএসসি। যখন থেকে এই সমস্ত কলেজগুলো সম্বন্ধে আমরা জানতে শুরু করি, তখন থেকে দেবদত্তা এবং আমার দুজনেরই পছন্দের জায়গা ছিল আইআইএসসি ব্যাঙ্গালোর, কারণ এটা একটা রিসার্চ ইনস্টিটিউট প্রথমত, বা এর যে এনভায়রনমেন্টটা সেইটা দেবদত্তার সঙ্গে অনেকটা খাপ খাওয়াচ্ছে আমার মনে হয়েছিল, কারণ এখানে সবাই পড়াশোনায় ব্যস্ত থাকে এবং খুব অল্প সংখ্যক স্টুডেন্ট, আর একটা র্যাগিং ফ্রি জায়গা, যেটা এখনকার দিনে খুবই দরকার। আমরা শুনতে পাই বিভিন্ন ইনস্টিটিউটে যে ব্যাপারগুলো হয়, তো এখানে আমরা সেটা শুনেছিলাম যে এখানে পুরো র্যাগিং ফ্রি, এবং এসেও কিন্তু আমি সেটাই দেখেছি এবং দেখছি, খুব ভালো লাগছে। সিনিয়ররা খুব ভালো ব্যবহার, এখানে র্যাগিংয়ের তো কোনো প্রশ্নই নেই, বরঞ্চ তারাই কীভাবে হেল্প করবে বাচ্চাদের, জুনিয়রদের, সেটাই তারা ভাবছে। তো যাই হোক, সেসব আমরা তো পরে জানলাম, কিন্তু তার আগেও আমাদের পছন্দের জায়গা ছিল আইআইএসসি ব্যাঙ্গালোর, এবং আমরা ভেবেছিলাম আইআইএসসি ব্যাঙ্গালোর যদি পাইস তো আর কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া আমাদের হাতে অবশ্যই সিএমআই ছিল, যেখানেও ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে গেছিলো। তাছাড়া আইআইটি মাদ্রাজ এয়ারোস্পেসও পেয়ে গেছিলো, ঠিক আছে? তো সেই কারণে তখন আমরা বলেছিলাম যে ও আইআইটি মাদ্রাজে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছে, এবং সত্যিই পেয়ে গেছিলো। কিন্তু তারপরে যখন আইআইএসসির অ্যাডমিশন প্রসেস এগোই, তখন আস্তে আস্তে, সেটা কিন্তু অনেক পরে, ওদের যে রাউন্ড 1-এ মাদ্রাজের এটা হয় তার অনেক পরে আমরা এই আইআইএসসির ভর্তির প্রসেস এগোই এবং কাউন্সেলিংয়ে ডাক পাই। এখানেও ফার্স্ট রাউন্ডেই ও কাউন্সেলিংয়ে ডাক পাই। আর একটা কথা বলে দিই, আইআইএসসিতে আন্ডার গ্র্যাজুয়েটরা দুভাবে ভর্তি হতে পারে। একটা হচ্ছে যেই অ্যাডভান্স দিয়ে এখানে বিটেকে ভর্তি হতে পারে, ম্যাথ অ্যান্ড কম্পিউটিং, আর একটা হচ্ছে অ্যাডভান্স বা আইজার অ্যাপটিটিউড টেস্ট, এই দুটো দিয়ে এখানে বিএস রিসার্চে ভর্তি হতে পারে। তো আমাদের কিন্তু প্রথম থেকেই ইচ্ছা ছিল যে ও বিএস রিসার্চেই ভর্তি হবে, কারণ ও রিসার্চ করতেই চাইছিল। আর আইআইএসসিতে যেহেতু এটাই বেশি বেশি পপুলার, এটাই বিএস রিসার্চটা, তো সেটাই ঠিক ছিল। কিন্তু কাউন্সেলিংয়ে আসার পরেও দুটোতেই কাউন্সেলিংয়ে ডাক পায় ফার্স্ট রাউন্ডে, এবং 2 দিন পর পর কাউন্সেলিং ছিল। কাউন্সেলিংয়ে আসার পর ওর হঠাৎ মনে হয় যে না, আমি বিএস রিসার্চ পড়বো না, আমি বিটেক ইন ম্যাথ অ্যান্ড কম্পিউটিংটাই পড়বো। তো আমি জোর করিনি, ওর যা ইচ্ছা ও সেটাই করতে চেয়েছে, কারণ বোধহয় ও ম্যাথটাকে তো বেশি ভালোবাসে। তো ম্যাথ অ্যান্ড কম্পিউটিং নিয়ে পড়ে ও পরবর্তীকালে ম্যাথ বা কম্পিউটার যে কোনো দিকে যেতে পারে, সেইটা বুঝে শুনে ও এখন আইআইএসসি ম্যাথ নিয়েই পড়ছে।